আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমি যেটা বলবো যে গত 6 মাসে আমাদের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে যেটা আমরা করেছি সেটা হচ্ছে রাস্তাঘাটে আমরা 60 থেকে 70% যানজটটাকে মুক্ত করতে পেরেছি। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা ফুটপাতটাকে হকার মুক্ত রাখতে পেরেছি। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই জিনিসগুলোকে একটু ধরে রাখা, ফুটপাতটাকে মানুষের ব্যবহার উপযোগী রাখা, রাস্তাঘাটে একটু যানজট মুক্ত রাখা, জনগণকে একটু স্বস্তি দেয়া। পাশাপাশি আমাদের এই যে ব্যাটারি রিক্সা যেটা আইন অনুযায়ী অবৈধ, এখানে অবশ্য দুইটা বিষয় আছে। এক নম্বর হচ্ছে যে মানবিকতার দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই কার্যক্রম তাদের বিপক্ষে গেছে। তো এই ক্ষেত্রে বিকল্প কিভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা হতে পারে। আমরা দুইটা ডোনার এজেন্সির সাথে কথাবার্তাও বলেছি যে আমরা যদি এখানে একটা ইকো ফ্রেন্ডলি সলিউশন নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট এলাকায় জিও ফেন্সিং করে তাদেরকে স্পিড কন্ট্রোল করে যদি একটা জায়গায় দেয়া যায়, এটা একটা ভালো সলিউশন হতে পারে। এগুলো আমাদের বিদ্যমান যে অটোরিকশা আছে সেই অটোরিকশার যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলোকে দূর করতে পারে। যেমন এটা ওভার স্পিডে এটা কন্ট্রোল থাকে না, হঠাৎ করে এটা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়, অতিরিক্ত পাওয়ার কনজাম্পশন করে এরকম। তারপর হচ্ছে এটা যে ব্যাটারি আছে মানে লিড ব্যাটারি, সেটা পরিবেশের জন্য ক্ষতিকর। এখন এই ধরনের একটা দিয়ে আমরা একটা প্রজেক্ট প্রফর্মা আমাদের মেট্রোপলিটন পক্ষ থেকে কয়েকটা ডোনার এজেন্সিকে পাঠিয়েছি, এগুলো আন্ডার কনসিডারেশন আছে। যদি এগুলো বাস্তবায়ন করা যায় তাহলে আমার মনে হয় যে আমরা এখানে যানজট মুক্ত করার পাশাপাশি আমাদের যে লোকগুলো বেকার হয়েছে তাদের ক্ষেত্রে অন্তত আমরা একটা বিকল্প সলিউশন বের করতে পারি। আমরা শুরু থেকেই যেটা চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যাতে আমরা যেটা করলাম সেটা যেন টিকে থাকে। সেই জন্য আমাদের কয়েকটি প্রস্তাব আপনার সদয় বিবেচনার জন্য। এগুলোর জন্য টাকা পয়সার বিষয় নয়, এগুলো আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয়। যেমন আমাদের সিটি কর্পোরেশন এলাকায় ভাড়া নির্ধারণের জন্য আমরা কয়েকটা পর্যায়ে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন এটা সিটি কর্পোরেশন থেকে শুধু এই ভাড়াটাকে বিভিন্ন জায়গায় টানিয়ে দিলে বা করে দিলে কাজটা হয়ে যায়। সিএনজির অটোরিকশার ভাড়া নির্ধারণ এটাও আমরা করেছিলাম, কারণ এগুলো থেকে কিন্তু আইন শৃঙ্খলার অনেক অবনতির পরিস্থিতি হয়েছে এবং ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি এবং লোকজন মারাও গেছে, এরকম ঘটনা ঘটেছে। এই জিনিসগুলো যদি একটু দ্রুত করা যায়। তারপর হচ্ছে যাত্রী এবং পণ্য পরিবহন একটা কমিটি আছে, যেখানে আমাদের এই ট্রাফিক শৃঙ্খলার জন্য কিছু সিদ্ধান্ত এই কমিটির মাধ্যমে নেওয়া হয়, কিন্তু এই কমিটিটা পূর্ণাঙ্গ কমিটি আমরা এখনো করতে পারছি না, যোগাযোগ মন্ত্রণালয় থেকে এটা পাওয়া যায়নি। এই ব্যাপারে যদি আপনি একটু ব্যবস্থা নেন তাহলে আমাদের কাজগুলো একটু সহজ হয়। আমাদের এখানে যতগুলো এই যে অবৈধ গাড়ি আমরা গত কয়েক মাসে আটক করেছি, আটক করার পরে আমাদের ডাম্পিং ইয়ার্ডগুলো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমাদের নতুন করে আসলে ডাম্পিং ইয়ার্ডের প্রয়োজন। সিলেট মেট্রোপলিটন এলাকায় সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের অটো সিগন্যালিং ব্যবস্থা। একটা মেট্রোপলিটন সিটিতে অটো সিগন্যালিং ব্যবস্থা না থাকাটা আসলে একটা মেট্রোপলিটন শহরেরই মানে দৈন্য চিত্র প্রকাশ করে। এই ব্যাপারে আমি আশা করি যে আপনি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের এখানে আরো কিছু দু চারটা বিষয় আছে, এটা সিটি কর্পোরেশনের সাথে সম্পর্কিত। এই বিষয়গুলো যদি মাননীয় প্রশাসক মহোদয় একটু নজর দেন। আমরা এর আগে চিঠি দিয়েছিলাম, যেমন আমাদের বিভিন্ন জায়গায় এই যানজট নিরসনের জন্য জেব্রা ক্রসিং স্থাপন, আমাদের বেশ কিছু জায়গায় ছিনতাই হয় সেখানে হচ্ছে যে নতুন করে লাইট স্থাপন, এরকম 40-42টা পয়েন্ট আমরা দিয়েছিলাম। রাস্তাঘাট যেখানে একটু সংকীর্ণ এবং যেগুলো রোডসের জায়গা অবৈধ দখল হয়ে আছে সেগুলোকে উদ্ধার করে আমাদের যানজট পরিস্থিতিটাকে মুক্ত করে, এবং হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং যেগুলো আছে যেগুলোতে পার্কিং স্পেসকে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে, বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছে, সেই পার্কিং গুলোকে পুনরুদ্ধার করে দেয়। এইটা যদি করে দেওয়া যায় তাহলে আমাদের এখানে যানজট নিরসনের ক্ষেত্রে এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। আর দুইটা পয়েন্ট আছে, যেমন আমাদের কতগুলো রাউন্ড অ্যাবাউট আছে যেগুলো আগে যেভাবে করা হয়েছে পরবর্তীতে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়ছি। যেমন হুমায়ুন রশিদ চত্বরে একটা ত্রিকোণাকার রাউন্ড অ্যাবাউট তৈরি করা হয়েছে, এটা কিন্তু কোনো শহরের বিশ্বের কোথাও কিন্তু এটা নাই। এটা বিভিন্ন জায়গায় কিন্তু এই যানজটটা তৈরি করছে। এটাকে যদি একদম রাউন্ড করে দেওয়া যায় তো এগুলো
নীতিগত সিদ্ধান্তের বিষয়, এইটা তাহলে কাজ হয়। সোবানীঘাটে যে রাউন্ড অ্যাবাউটটা আছে এটা কিন্তু অন্য জায়গায়, এটা জায়গা রাস্তা প্রশস্ত করতে গিয়ে এটা কিন্তু এখন নির্দিষ্ট জায়গায় নেই, অথবা নায়রপুলে যে এটা, এগুলোকে যদি রিলোকেট করা যায় অথবা সরিয়ে দেওয়া যায় তাহলে আমরা ছোট্ট একটা রাউন্ড অ্যাবাউট করে যানজট নিরসনে কিছুটা কাজ করতে পারি।